बोले हेलो हाय हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। आई होप यू ऑल आर डूइंग वेल। सो ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে একটা ভীষণই স্পেশাল ডে। তো স্পেশাল ডেটা কী জন্য, কি ব্যাপার, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। কী করলাম না করলাম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। সামান্য কিছু জিনিস কেনার ছিল, সেই জন্য গ্রসারি শপে চলে গেলাম জিনিস কেনার জন্য। জিনিস নেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে এসে স্নান করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার একটা কাজ ছিল, তো সেই কাজেরই উদ্দেশ্যে তো যাচ্ছি। প্রচণ্ড গরম, যেখানে যাব তার জন্য আমি টোটোতে উঠে পড়েছি। তো বসে আছি, দেখতে পাচ্ছ এখনও টোটো ছাড়েনি। কি প্রচণ্ড তাপ, বাপরে বাপ। যে কাজের জন্য গেছিলাম কাজ তো হয়ে গেছে, ট্রেনে করে বাড়ি ফিরেছি। ভীষণ গরম লাগছে, প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। অলরাইট, আমি যেই কাজের জন্য বেরিয়েছিলাম সেই কাজ তো হয়ে গেছে, বাড়িও ফিরে এসেছি। আমি বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো আজকে কেন স্পেশাল ডে তোমাদের সাথে আমি শেয়ার করি। আজকে আমার পুচকুটা তার ফার্স্ট বার্থডে। ও আজকে 12 মান্থ হলো। তো সেই জন্য সেরকম বড় কিছু আয়োজন করিনি ওর জন্য। তো পার্ট 2 আসবে, একটা পার্ট 2টা বড় হবে মেবি, ভগবান যদি চায়। তো তোমরা সাথে দেখো, অবশ্যই ভিডিওটা পুরো দেখো। ভিডিওতে অনেক কিছু থাকবে যেটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। তো আমি রেডি হয়ে গেছি অলরেডি, আর আমার পুচকিটাকেও রেডি করব। ওকে এমনি একটা জামা পরিয়ে রেখেছিলাম। তো দেখো আমার চুল নিয়ে খেলতে প্রচন্ড ভালোবাসে, সারাক্ষণ আমার চুলগুলোকে ধরে ধরে টানে। তো আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি, সবাই আমরা এসে গেছি। এখন মিশার বার্থডের কেক কাটা হবে, তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। এটা হচ্ছে আমার ভাইয়ের অফিস, আর কে হোম সলিউশন হাব। তোমরা হ্যাঁ 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 বল বল বল। ওয়াটার পিউরিফায়ার লাগলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। চিমনি ওয়াটার পিউরিফায়ার ইন্টেরিয়র আর মডিউলার কিচেন, এখানে চিমনি অলরেডি দেওয়া রয়েছে, ওয়াটার পিউরিফায়ারটা নেই। আর কে হোম সলিউশন হাবের লিংকটা আমি আমার ডেসক্রিপশনে মেনশন করে দেব, তোমরা গিয়ে একবার চেক করে নিতে পারো। মানে একটা ছোট্ট ওয়ার্ড্রবের কাজ ঠাকুরের, তোমরা কিন্তু দেখে অবশ্যই জানিও তোমাদের কাজ ওদের কেমন লেগেছে। ফোন নাম্বার হচ্ছে 8240341071 আর 8327568973 নাম্বার। রিকোয়ারমেন্ট অনুসারে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। ফাইনালি এবার আমরা কেক কাটবো। এটা দেখতে পাচ্ছ ওর নাম লেখা আছে। কেকটা দেখে ও প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছে, আর কি করবে বুঝতে পারছে না। ও বারবার পা দিয়ে ওঠাকে ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছিল। তো ওর মোমো ওকে এনকারেজ করছিল কেকটা কাটার জন্য। তো আলটিমেটলি যাই হোক, ফাইনালি কেকটা কাটা হলো। কাটিং হয়ে গেছে, এবার সবাই আমরা একটু একটু করে ওর মুখে কেক দিলাম। ও তো অনেকটাই ছোট, কেক খেতে পারে না, তো তার জন্য একটু একটু করে সবাই মিলে একটু করে কেকের ক্রিমটা নিয়ে ওর মুখে ছুঁইয়ে দিলাম। তো এবার আসি গিফটের পালায়। এই স্পেশাল গিফটটা কিন্তু ওর মোমো আর মামাই মিলে ওকে দিয়েছে। তোমরা দেখে বুঝতেই পারছো এটা একটা টাকার খাম। অ্যামাউন্টটা এতটাই যে ওর জন্য আমি একটা ফিক্সড ডিপোজিট খুলে দিয়েছি। ওর মোমো মামাই এটাই চেয়েছিল। তো থ্যাংক ইউ সো মাচ মোমো মামাই। আর আমার মা দিয়েছে ওকে একটা গোল্ডের চেন, একটা আংটি আর একটা কোমরের বিছা। এই হচ্ছে ওর গিফট। পাপার তরফ থেকে ও যে ড্রেসটা পরে আছে বার্থডেতে, এটাও গিফট পেয়েছে। আর ওর পাপার তরফ থেকে যে বড় গিফটটা, বার্থডে পার্ট 2 যেটা করব সেখানে একটু বড় করে করার ইচ্ছা আছে, ওই সময় হয়তো ওই গিফটটা পেয়ে যাবে। ওর মোমো ওকে সারাদিন এনকারেজ করে, আর ও ভীষণ পছন্দ করে ওর মোমোর সাথে এগুলো করতে। কেক কেটে মোটামুটি কেক খাওয়াও কমপ্লিট। আমরা বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম,
আর তারই মাঝখানে ওর মোমো চেষ্টা করছিল ওকে কিন্তু এনকারেজ করার জন্য। ওর মোমো চাইছিল যাতে ওর এনার্জি লেভেল একদমই ডাউন না হয়ে যায়, তাহলে তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এবার যে গিফটটা এলো সেটাও কিন্তু মিশার কাছে ভীষণ স্পেশাল। তোমরা দেখতেই পাচ্ছ একটা বারবি ডলের সেট, যেটা কিনা ওর দাদান ওকে গিফট করেছে, মানে আমার বাবা ওকে গিফট করেছে। আর এটা ও পেয়ে ভীষণ খুশি হয়েছে, আর পাওয়ার সঙ্গে সঙ্গে ওর মামাই ওকে খুলে হাতে দিয়ে দিয়েছে। আর ও সব থেকে যে ছোট ডলটা ছিল সেটাকেই আগে হাতে তুলে নিয়েছে। ও বুঝতে পেরেছে ওটাই ওর সাইজের, তাই ওটাকেই ও বেশি প্রায়োরিটি দিয়েছে। ডলটা পেয়ে মিশু যতটা খুশি হয়েছে তার থেকে অনেক বেশি খুশি হয়েছে ওর মামাই ডলটা নিয়ে খেলে। তো যাই হোক, ডলটা আসার সঙ্গে সঙ্গে ও ওকে খুলে বার করে দিয়েছে, আর ওকে সাজিয়েছে গুছিয়েছেও আমার ভাই। তো মিশার জন্য ছোট্ট কিছু আয়োজন আমার মা করেছিল। যেহেতু বড় করে কোনো আয়োজন করা হয়নি, তাই একটু পায়েস ছিল, 5 রকম ভাজা ছিল আর ভাত ছিল। তো পায়েসটা দিয়ে ওকে খাওয়ানো শুরু করলাম। একটু একটু করে পায়েসটা দিচ্ছিলাম। পায়েসটাতে কিন্তু একদম মিষ্টি দেওয়া হয়নি, কারণ ও অনেকটাই ছোট, মিষ্টি খাওয়া এখন উচিত নয় ওর। এত কিছু প্ল্যান করলাম, ও ধরছেই তো না। কি ধরবে আবার? আরে কেক স্ম্যাশ করবে, করলো না। ভাতটাকে অ্যাটলিস্ট তো চেক করে না। আমি অনেক ফটোতে দেখে দিই বাচ্চারা করতে চায়। আমারও আমার বাড়ির সবার খুব ইচ্ছা ছিল যে মিশা নিজে হাতে কেক স্ম্যাশ করবে, যেটা কিনা দেখতে ভীষণ ভালো লাগে। আর ভাতও নিজে হাতে চেটকে চেটকে খাবে, আর ও দুটোর মধ্যে একটাও করেনি। সেটা আমাদের ভীষণ একটা দুঃখের বিষয় হয়ে গেছে। তো যাই হোক, দিনটা তো খুব সুন্দর কাটলো। তোমরা সবাই দেখলে মিশার বার্থডে পার্টি সেলিব্রেশনটা খুবই ছোট করে করেছি। তো তোমাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ থাকলে অবশ্যই পার্ট 2 আসবে। ওটা একটু বড় করেই করার ইচ্ছা আছে। তো সাথে থেকো, পাশে থেকো, অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, জানিও কেমন হয়েছে ভিডিওটা। আর তোমরা কিন্তু অবশ্যই মিশাকে আশীর্বাদ করো যেন জীবনে অনেক বড় হয়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি পেজে নতুন হয়ে থাকো, অবশ্যই পেজটা ফলো করে দিও।